আর এবার নজর রাখবো ব্যবসায়ীকে বিএসএফ জওয়ানদের মারধর। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে কেন মার খেলেন, কেন এই অভিযোগ, ব্যবসায়ীকে কেন মারধর করা হলো, কোথাকার ঘটনা আপনাদেরকে জানাই। লালগোলার খান্দুয়া বিওপির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এই ঘটনার সূত্রপাত অর্ণব জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে, তবে নজর রাখবো প্রণব রয়েছে, মাফ করবেন, প্রণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। প্রণব, বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ ব্যবসায়ীকে, কি কারণ, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, আসলাম শেখ যে লালগোলা, মুর্শিদাবাদের লালগোলার বিওপি রয়েছে, খান্দোয়া বিওপি, সেখানেই তার একটা হার্ডওয়ার্কস বিজনেস রয়েছে, বালি, পাথর, সিমেন্ট এইসব বেচাকেনা করে। অভিযোগ যে দিন 15 আগে বিএসএফ এর কয়েকজন লোক এসে তার দোকান থেকে কিছু মালপত্র কিনতে চায়। পরবর্তীকালে সে টাকা না দিলে, টাকা দেবে না বলে বিএসএফ এর পক্ষ থেকে জানায়। তখন সে জানায় যে টাকা না দিলে এই মাল দেওয়া সম্ভব নয়। এরপরে তাকে তার ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে করা হয়, মারধর করা হয় বেধড়ক ভাবে, এবং গুরুতর আহত অবস্থায় তাকে লালগোলা যে কৃষ্ণসাহিদের তোমার ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে ভর্তি রয়েছে, এবং তার অবস্থা যথেষ্টভাবে কিন্তু আশঙ্কাজনক। এবং লালগোলা থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যেহেতু সে গরিব মানুষ, ছোট ব্যবসা, সেই কারণে কিন্তু সে জানিয়ে দিয়েছিল যে টাকা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই মাল দিতে পারবে না, বালি এবং সিমেন্ট সে দিতে পারবে না। সেই কারণেই তাকে কিন্তু মারধর করা হয়েছে। যদিও বিএসএফ এর পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে মারধর করার, এবং তারা কিন্তু গরু পাচারকারী হিসেবেই তাকে বলছে যে গরু পাচারের সঙ্গে সে যুক্ত রয়েছে। তবে মারধর করা হয়েছে সেটা কিন্তু বিএসএফ মানতে চাইছে না। তবে পুরো ঘটনা তোমার লালগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুরো ঘটনা তদন্ত করছে লালগোলা থানার পুলিশ, এবং এলাকার মধ্যেও কিন্তু যথেষ্টভাবে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, আমাকে 15 দিন আগে কোম্পানি কমান্ডার আর ডিওবি আমাকে ক্যাম্পে ডাকলো। আমাকে বললো যে 1 গাড়ি বালি, 1 গাড়ি পাথর আর 30টা সিমেন্ট পাঠাও, আমরা টাকা দিয়ে দেবো। এবার আমি মালকে পাঠিয়ে দিয়ে স্লিপ করে পাঠিয়ে দিয়ে বলছে না, এটা আপনার টাকা দেওয়া হবে না, এটা বিনি পয়সা আমি নিবো। যে আমি সে মালকে আপনার ফেরত নিয়ে চলে আসবো। 15 দিন পরে আমাকে ডেকে আমাকে উল্টা পাল্টা করে আপনার মারতে শুরু করে দিল। লঙ্কার গুঁড়ো দিয়েছে, আমি জ্বলনে থাকতে পারছি না, ছটফট করছি, এবং তা আমাকে মারতে চায় না। আমাকে 6 জনাতে যতক্ষণ না কাজতে হচ্ছে ততক্ষণ মেরে গেছে। বিএসএফ এবং ওখানে কোম্পানি কমান্ডার এবং ডিএবির ইশারাতে, এবং ওরা 2জন মেরেছে, এবং আরো আপনার 4 জন সিপাহী মেরেছে।